রূপসী। নমস্কার, আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আমরা শুরু করছি আজকের এখনকার অনুষ্ঠান রঙ্গোলি আয়ুর্বেদের অনুষ্ঠান। কারণ এখন ফোনে রূপসীতে আজকের এপিসোড হচ্ছে রঙ্গোলি আয়ুর্বেদ। রঙ্গোলি আয়ুর্বেদ মানেই ভারতীয় আয়ুর্বেদ নিয়ে একটি সংস্থা কাজ করছে, এবং রঙ্গোলি আয়ুর্বেদ এই যে বিভিন্ন রোগ নিয়ে আলোচনা করে, তারা কিন্তু রোগের সঠিক চিকিৎসা করে। আর সেই কারণেই তাদের সাকসেস রেটটা এই জায়গায় যে তারা দীর্ঘ 19 বছর পার করে 20তম বছরে দাঁড়িয়ে রয়েছে একটি প্রতিষ্ঠান, এবং 10 ঘন্টা নয় 12 ঘন্টার হেলথ কেয়ার নাম্বার তারা চালু রাখতে পেরেছে। এবং ইচ অ্যান্ড এভরি ডে, অর্থাৎ সপ্তাহে 7 দিন, প্রত্যেক দিন সোম থেকে রবি সকাল 9টা থেকে রাত্রি 9টা। তার মানে বুঝতেই পাচ্ছেন যে একটা প্রতিষ্ঠান কতটা সাকসেসফুল হলে এই কাজগুলো তারা করে যেতে পারেন। আর এই প্রতিষ্ঠানের মূল মানুষটি হচ্ছেন পবন আগরওয়াল। অনেক অনেক স্বাগত পবনদাকে। এবং এক নাগারে পবনদা কিন্তু এইভাবেই কাজটা করে চলেছেন। অনেক অনেক কথা নয়, অনেক কিছু বড় বড় জায়গা নয়, পবনদা খুব স্মুথলি হেঁটে চলেছেন। দেখুন, দুরকমভাবে জয় পাওয়া যায়। একটা হচ্ছে দৌড়ে গেলাম, শেষ হয়ে গেল আর আমিও নেই। আর একটা হচ্ছে ধীরে 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 হাঁটবো, প্রত্যেকটা মাইলস্টোন ছুতে ছুতে এগিয়ে যাব। আমার মনে হয় রঙ্গোলি আয়ুর্বেদ ওই প্রত্যেকটা মাইলস্টোন ছুতে যাচ্ছে, টুকটুক টুকটুক করে হেঁটে যাচ্ছে, কিন্তু ভারতীয় আয়ুর্বেদের হাতটা ছাড়ছে না। আপনি একটা কথা বলেন যে কোনো অ্যান্টিবায়োটিক নয়, কোনো স্টেরয়েড নয়, কোনো পেন কিলার নয়, একদম ন্যাচারাল হার্বসের মাধ্যমে মানুষকে ভালো রাখা। একদম, এটাই আমাদের স্পেশালিটি। আজকে এই স্পেশালিটিটা আছে বলেই আজকে আমরা 12 ঘন্টার হেলথ কেয়ার নাম্বারটা চালাতে পারি। কারণ কি আছে যে আমরা যে কাজটা করা হয় সেটার মধ্যে কোনো সাইড এফেক্ট নেই, এটা একদম নিশ্চিত আছে। আর যারা ব্যবহার করেন তারাও সন্তুষ্ট থাকেন যে হ্যাঁ, আমার কাজ হচ্ছে এবং আমার কোনো সাইড এফেক্ট হচ্ছে না। আজকে এত পেশেন্ট যারা রয়েছে তারা এই গ্যারেন্টিটা, এই অ্যাসুরেন্সটা পেয়েছে, এবং সেটাই কিন্তু প্র্যাকটিক্যাল লাইফেও পেয়েছে, যার জন্য কিন্তু আজকে সাকসেসটা 98% সাকসেস রেট আজকে মুভমেন্ট করছে রঙ্গোলি আয়ুর্বেদ। একদম। আজকে আমরা যে জায়গাটায় আলোচনা নিয়ে শুরু করবো আর কি, যে রোগটা নিয়ে, এটা ঘর ঘর কি কাহানি, নি পেন। এবং আমরা বহুবার আলোচনা করেছি হাঁটু ব্যথায়। এখন মনে হয় ওই 28 থেকে 80 সকলেই ভুগছেন। আমি 8 থেকে 80 বলবো না, কারণ 8 বছরের বাচ্চারা হাঁটু ব্যথা হয় না, কিন্তু 28 বছরের বাচ্চাদেরও কিন্তু, আমি বাচ্চাই বলবো আমাদের কাছে, তাদেরও কিন্তু হাঁটু ব্যথার প্রবলেম হয়। কেন এত অল্প বয়সে কেন হাঁটু ব্যথা হবে? যেটা 60 বছর, 62 বছর, 70 বছর হওয়ার কথা, সেটা কেনই বা হবে? আবার এরকমও মানুষ আছেন তাদের 60, 70, 80 বছর বয়স, তাদের তো হচ্ছে না। তাই নিশ্চয়ই কোথাও না কোথাও লাইফস্টাইলের প্রবলেম। হাঁটু ব্যথার সঙ্গে লাইফস্টাইল কতটা জড়িয়ে, আগে এটা থেকে শুরু করি। দেখো, জড়িয়ে তো কিছু না কিছু আছেই। আজকে যার জন্য যে প্রবলেমসটা হচ্ছে, যে জেলগুলো আজকে দেখা গেছে অ্যানালাইসিস করে যে জেলগুলো শুকিয়ে যাচ্ছে। আজকে হাঁটুর ব্যথা আসছে কেন? জেল শুকিয়ে গেছে। জেল শুকিয়ে যাওয়ার পরেই হচ্ছে হাড়টা, যারা ওরা বলছে ক্ষয়ে গেছে, আমরা বলি ওটা শুকিয়ে গেছে। আয়ুর্বেদ অন্য কথা বলে। আয়ুর্বেদ যেটা বলে সেটা প্র্যাকটিক্যাল কথা। হাড় তো ক্ষয়ে যাওয়ার মতো কিছু নেই, কিন্তু যদি ওখানে জেলটা বা যে কোটিংটা আছে সেই কোটিংটা যদি ড্রাই হয়ে যায়, তখন কী হয়? একটা হাড়ের সঙ্গে আরেকটা হাড় ঘষা খাচ্ছে, খেয়ে তখন মনে হয় যে ওটা ক্ষয়ে গেছে বা প্রবলেম দিচ্ছে বা গ্যাপ হয়ে গেছে। এই যে প্রবলেমসগুলো আছে, এটা কিন্তু কমনলি আছে। কিন্তু আজকে রঙ্গোলি আয়ুর্বেদ মানুষকে এই কনফিডেন্সটা যেমন দিয়েছে, সেরকমই রেজাল্টও দিয়েছে। আজকে যারা হাঁটুর ব্যথা নিয়ে এসছেন যে স্যার আমার হাঁটু ক্ষয়ে গেছে, আমার জেলটা শুকিয়ে গেছে, আমাকে হাঁটু রিপ্লেস করতে বলেছে, সেই পেশেন্ট 1 মাস পরে নর্মাল হাঁটাচলা করতে পেরেছে। এখন কিন্তু এটা রেকর্ড হয়েছে। মানে এটা একজন দুজনের ক্ষেত্রে নয়, যারা আসছেন তারা প্রতিটা পেশেন্ট এই রেজাল্টটা পেয়েছেন যে না, আমি এখন হাঁটতে পারছি এবং আমার অপারেশনের প্রয়োজন লাগেনি বা লাগছে না। কিন্তু সেখানে কি আছে, বহু মানুষের একটা চিন্তা ভাবনা থাকে যে আমার বাই নাই ম্যাজিক হবে। হ্যাঁ, এটাও একটা ব্যাপার যে
প্রায় 10 বছর ধরে ভুগছেন, 6 মাস ধরে ভুগছেন, 6 বছর ধরে ভুগছেন, অনেক ট্রিটমেন্ট করেছেন, মানে অ্যাকচুয়ালি তাদের এই ধারণাটা হওয়ার পিছনে কারণটা কি বলুন তো পাবনদা? তারা এতদিন ধরে যে ট্রিটমেন্টের মধ্যে ছিলেন সেই ট্রিটমেন্টে একটা পেন কিলার পেতেন, যেটা খেলে তার ইনস্ট্যান্ট একটা ব্যথা কমে যেত। তো তারা ভাবছেন যে তারা রঙ্গোলিতে এসেও এরকম কিছু একটা পেয়ে যাবেন, কিন্তু সেটা তো পাবেন না। এইটা একটু ক্লিয়ার করা দরকার যে এইটা আমরা সবসময় যারা আছি তাদেরকেও আমরা ক্লিয়ার করে দিই, যত পেশেন্ট আছে, কারণ আমরা এটা বলি যে এখানে কোনো পেন কিলার স্টেরয়েড নেই যেটা রাতারাতি আপনার ম্যাজিক দেখাবে। কিন্তু ম্যাজিক আপনার এটাই আছে যে আপনাকে কোনো অপারেশন করতে হবে না এবং আপনি নর্মাল হাঁটাচলা করতে পারবেন বাই আমাদের আয়ুর্বেদিক মেডিসিন দ্বারা, এবং সেটার মধ্যে কোনো দ্বিমত নেই। আজকে যারা আজকে রঙ্গোলি আয়ুর্বেদিকে এসছেন, ট্রিটমেন্ট করছেন, এবং হাজারো পেশেন্ট আছেন যে তারা ট্রিটমেন্ট করে ভালো আছেন, তারা ওষুধও ডিসকন্টিনিউ করে দিয়েছে। এরকম প্রচুর পেশেন্ট রেগুলারলি আসছে, আবার তারা চলে যাচ্ছে কিভাবে? সন্তুষ্ট হয়ে যাচ্ছে যে না আমি এখন আছি, ভালো আছি, সুতরাং আমি কিছুদিন রেস্ট নিই মেডিসিন থেকে। তো সেরকম পেশেন্টও প্রচুর আছে, কোনো মানে অসুবিধা নেই। ট্রিটমেন্টটার সঙ্গে সঙ্গে মেনটেনেন্স পার্টও একটা ইম্পর্টেন্ট, যেটা আমরা বলে থাকি। হ্যাঁ, এটা একটু আলোচনা করি। মানে অনেকেই তো ট্রিটমেন্ট করছেন, তারপরে তারা হয়তো পুরোপুরি অফ হয়ে যাচ্ছেন, কিন্তু একটা তো তারা কোথাও ভুল করেছিলেন বলে এই রোগটা হয়েছিল। আমি ওষুধ খেলাম, খাওয়ার পর আমি সেরে গেলাম, আমার ব্যথা সেরে গেল, আমার সমস্ত যা যা ছিল সব সেরে গেল, আমি আবার যদি আগের লাইফস্টাইলে ফিরে যাই তাহলে তো আমার আবার গন্ডগোলটা হবে। সেটা হতেই পারে, সেটা তো ন্যাচারালি আছে। সেইখানেই মেনটেনেন্স, সেখানে মেনটেনেন্স পার্টটা যদি রাখা হয়, মেনটেনেন্সটা যে খুব একটা আহামরি একটা কস্টলি সেরকম কিছু নয়, তবে একটা মিনিমাম কস্ট তো আছেই, যে মাসের মধ্যে একটা ধরে চলতে হবে যে 1000-1200 টাকা তার মাসে একটা মেনটেনেন্স কস্ট লাগবে। তো এটা যখনই মানুষ মেনটেন করে তখন কি হয় যে আমরা হ্যাপি থাকি, আমার প্রবলেমসটা থাকে না, বা আমার প্রবলেম আসছে না, প্রবলেম আসতে দেবে না। মেনটেনেন্সের 2-3টা পার্ট আছে, একটা তো হচ্ছে যে প্রবলেমসটা আছে সেখান থেকে রিলিফ দেওয়া, আর একটা হচ্ছে যে প্রবলেমটাকে আটকে রাখা, যেটা আসতে দেবে না। মেনটেনেন্সটা কিন্তু ওই জন্যই মেনটেনেন্সের প্রয়োজন আছে, যেটা আমরা সবসময় বলি। রঙ্গোলি আয়ুর্বেদিক এই জিনিসটাই আপনাদেরকে শিখিয়েছে যে মেনটেনেন্স একটা ইম্পর্টেন্ট পার্ট লাইফের মধ্যে আছে। যেরকম আমরা এক্সটার্নাল মেনটেনেন্সটাকে আমরা সবাই শিখে গেছি, কারণ ছোটোবেলার থেকে মা বাবা আমাদেরকে ওটা শিখিয়েছে, ডেলি চান করো, ডেলি ব্রাশ করো, ডেলি ভালো জামা কাপড় পরবে, এটা হচ্ছে আউটার মেনটেনেন্স। আর সেরকমই আজকে বডির সময় হিসাবে পরিবর্তন, তখন ছিল না এই প্রয়োজনটা, আজকের প্রয়োজন আছে, আজকে ইন্টারনাল মেনটেনেন্সের প্রয়োজন আছে। যদি ইন্টারনাল মেনটেনেন্স যদি আপনি প্রপারলি রঙ্গোলি আয়ুর্বেদিকে হাত ধরে চলেন, আমি বলবো যে আপনার লাইফটা সবসময় প্লিজেন্ট থাকবে, এটা আমার লিখিত গ্যারেন্টি। আচ্ছা, নি পেন তো হলো, এবারে আমরা যাব হচ্ছে লাম্বার স্পন্ডলাইটিস। এটাও একটা মানে আজকালকার মডার্ন লাইফস্টাইল প্রবলেম। একদম আছে। লাম্বার স্পন্ডলাইটিস আজকে বহু মানুষের হয়ে আছে, তারা ওইটাই জানে যে অপারেশন ছাড়া লাম্বার স্পন্ডলাইটিস ভালো হয় না। কিন্তু রঙ্গোলি আয়ুর্বেদিকে যারা এসছেন, অপারেশন করার পরেও এসছেন যে অপারেশন করেছি কিন্তু আমার তো একই প্রবলেমসটা রয়ে গেছে, রঙ্গোলি আয়ুর্বেদিকে আসছেন যারা, তারা কিন্তু এই জায়গা থেকে ডেফিনেটলি মুক্তি পেয়েছেন। যে আমি হাঁটতে পারছি না, আমি ওয়াকার ধরে ধরে হাঁটছি, তারপরে আমি বসতে পারছি না, উঠে দাঁড়াতে পারছি না, আমি কোমর এপাশ ওপাশ করতে পারছি না শুলে পড়ে, এই যে প্রবলেমসগুলো এগুলো সবই লাম্বার স্পন্ডলাইটিস মানে কোমরের ব্যথা। তো আজকে রঙ্গোলি আয়ুর্বেদিক কিন্তু ওইখান থেকেও মানুষকে মুক্তি দিয়েছে যে আপনার সমস্যার সমাধান আছে রঙ্গোলি আয়ুর্বেদিকে, এবং সেখান থেকে আপনি এই নর্মাল লাইফ লিড করতে পারবেন, এবং তারা পাচ্ছেন এই জায়গাটাকে। আচ্ছা, এবারে আমি একটু বলে নিই আপনাদের, তারপরে আমরা সার্ভাইকাল স্পন্ডলাইটিসে আসবো। ওটাও একটা ভীষণ প্যাথেটিক। যেটা বলবো সেটা হচ্ছে যে আপনারা সরাসরি কথা বলুন। পবনদা রয়েছেন আমাদের স্টুডিওতে, স্টুডিওর যে ফোন নাম্বার দেখুন, সরাসরি কথা বলুন বলে স্টুডিওর ফোন নাম্বার যাচ্ছে 6292242341 আর 42337338। এই যে নাম্বারটা আমার হাতে নিচে দেখতে পাচ্ছেন, 6292242337 6292242338। এটা হচ্ছে আমাদের সঙ্গে মানে পবনদার সাথে সরাসরি কথা বলার নাম্বার। কিন্তু যারা ট্রিটমেন্টটা পেতে চাইছেন, ইমিডিয়েটলি চাইছেন আমি ট্রিটমেন্ট শুরু করব, তারা, এবং যারা এখানে পবনদার সাথে কথা বলবেন তারাও প্রত্যেকে এই যে ফোন নাম্বার রয়েছে 8420030505, এই নাম্বারটাতে
আপনারা যোগাযোগ করবেন। 8420030505 হেল্প কেয়ার নাম্বার, এটা সকাল 9টা থেকে রাত্রি 9টা পর্যন্ত চালু থাকছে। এবং যারা মেডিসিন পেতে চাইছেন, যারা মানে বাড়িতে বসে প্রোডাক্ট চাইছেন, সবাই এই নাম্বারে ফোন করবেন। পবনদা, এবারে আসবো সার্ভাইকাল স্পন্ডিলাইটিস। এটা না আরও মারাত্মক, মানে মানুষের একটা বিরক্তিকর জীবনযাপন, গলার মধ্যে একটা কলার পরে ঘুরে বেড়াচ্ছে, ওই গরমের মধ্যে একটা স্টিফনেস কাজ করে। দেখো, সার্ভাইকাল স্পন্ডালাইটিস হচ্ছে এনাদার একটা ক্রিটিক্যাল প্রবলেম। এইটা কিন্তু আবার বয়স মানছে না, এটা কিন্তু এখন 20-22 থেকেই দেখা যায় যে সার্ভাইকাল, এবং আগামী দিন এটা দেখবেন আরো কম বয়স থেকে শুরু হবে, কারণ যে হারে মোবাইল মানুষ ব্যবহার করছে। হ্যাঁ, এইটা প্রবলেমটা এসে গেছে ওই জন্য যে আমরা অত্যাধিক কম্পিউটার ঘাঁটছি, অত্যাধিক মোবাইল ইউজ করছি, এবং এটা আজকে নেসেসিটি পার্ট। সেখানে আমাদেরকে জায়গা যদি ঠিক রাখতে হয়, তাহলে কি হবে যে আজকে আমাকে আই ব্যালেন্সে আমাকে কম্পিউটারটা রাখতে হবে, নিচু করে নয়। তো এটা হচ্ছে সেফগার্ড হিসাবে বললাম কথাটাকে। বাকি যাদের প্রবলেমস আছে তারা আজকে কোনো পেন কিলার আপনারা খাবেন না। পেন কিলার কিন্তু আপনার শরীরে কিন্তু প্রচণ্ড কষ্ট দেবে লং রানে গিয়ে। তো সুতরাং এটা আয়ুর্বেদিক ট্রিটমেন্ট, রাঙ্গুলি আয়ুর্বেদিকে জেনুইনলি আছে, এবং যারা আজকে ট্রিটমেন্ট করেছেন প্রত্যেকে স্যাটিসফাইড এবং প্রত্যেকেই সমস্যার সমাধান পেয়েছে। আর আমাদের গাইডেন্স যেটা থাকে সেটা আমরা প্রপার ওয়েতেই প্রত্যেকটা পেশেন্টকে গাইডলাইন দেই যে এই সিস্টেমে আপনার লাইফস্টাইলটাকে মেনটেন করুন, এইভাবে চলুন, এই চললে পরে আপনার প্রবলেমসটা থাকবে না বা আসবে না। একটা টেলিফোন নিয়ে নিই। নমস্কার, কে রয়েছেন? হ্যালো। হ্যালো, নমস্কার দিদি, আমি এই হাওড়া থেকে সৌমেন ঘোষ কথা বলছি। আচ্ছা, বলুন, বয়স কত? আমার ওয়াইফের অ্যাকচুয়ালি সমস্যা। আমার বয়স তো আপনার 69 বছর, আমার বইয়ের বয়স হচ্ছে 62 বছর। আচ্ছা, আপনার ওয়াইফের বয়স 62 বছর, তাই তো? হ্যাঁ। তার কি প্রবলেম বলুন? প্রবলেম হচ্ছে কি, আমার ওয়াইফের আপনার 2 বছর আগে একটা কোমরের অপারেশন হয়, কোমরের অপারেশন হয়েছিল। তারপরে তারপর আপনার এই ফাইনাল করে আপনার অপারেশন ছিল। আর এখন দুটো পাই কাপ মাসলে প্রচন্ড যন্ত্রণা। হাঁটাচলাটা নর্মাল আছে তো? হাঁটাচলা নষ্ট করলেই শুয়ে পড়ছে, আর খালি বলছে যে ওই মাইলাক্সিন ওই মলমটা দিতে বলছে, ওই গরম ফেঁক দিয়ে, আর এই করছে, কিন্তু এতে ভালো কাজ হচ্ছে না, চুপচাপ শুয়ে আছে। হ্যাঁ, এই হচ্ছে অবস্থা। বুঝতে পেরেছি, আমি তো এটাই বললাম যে আজকে যারা অপারেশন করেছে তারাও কেউ হ্যাপি নয় কেউ। আজকে বঞ্চ যারা কত বছর আগে অপারেশন করেছেন আপনি? আচ্ছা, উনি আর নেই। 2 বছর আগে। 2 বছর আগে বললেন। তো এইটা ভাবুন, 2 বছর ধরে অপারেশনের পরেও একটা মানুষ সুস্থ হননি। না, এরা কিন্তু প্রবলেম ফেস তখন থেকেই করছে, এবং অর্থদণ্ড তো দিয়েছে। অর্থদণ্ড দিয়েছে, এবং অপারেশন যখন করেছেন করার পরের থেকে কিন্তু ওনার প্রবলেম চলছে। এটা নিয়ে আমি কথা বলিনি, কিন্তু আমার ফোনে আবার আমরা কথা বলবো, তখন আমরা সব জেনে যাব। কিন্তু এটা একটা প্রসিডিওরই যেটা আছে, যারা ওই নাম্বারের অপারেশন করেছেন তারা কেউ, আমার মনে হয় ম্যাক্সিমাম পেশেন্টই সাকসেস নেয়। আজকে যারা এসছে, এরকম প্রচুর পেশেন্ট এসছে আমাদের কাছে যারা অপারেশন করে ভালো হয়নি, তারপরে এসছেন, তারপরে হাঁটুর প্রবলেম এসে গেছে, লাম্বারের প্রবলেম চলছে, মানে মানুষ উঠতে পারছে না, বসতে পারছে না, হাঁটতে পারছে না। আজকে একটা জায়গাগুলো কি আছে, এগুলো সব ব্লকেট। আজকে এরকম সার্ভাইকেলের প্রচুর পেশেন্ট এসছে যারা অপারেশন করেছে, অপারেশন করার পরে সার্ভাইকেল ভালো হয়নি, ভালো হয় না, ভালো সেই ডাক্তারও জানে যেটা ভালো হবে না। মানে আমি বলছি না যে আমার কথা, এটা যে ডাক্তার ট্রিটমেন্ট করেছে সেও জানে যেটা ভালো হবে, কিন্তু এখন তবুও চলছে সিস্টেমে চলছে। তো আপনি না 8420030505 ফোন করুন। দেখুন নাম্বারটা রয়েছে, এই নাম্বারটা আমার হাতের নিচে দেখুন রয়েছে, হেল্প কেয়ার নাম্বার বলে 8420030505। এই নাম্বারে ফোন করুন, বেশ কিছু প্রশ্ন ওনারা করবেন, এবং তারপরে আপনার ওয়াইফের জন্য মেডিসিন পৌঁছে যাবে আপনার বাড়ি, এবং আপনি শুরু করবেন, আপনার ওয়াইফ খেতে শুরু করবেন। 10 দিনের মধ্যে একটা চেঞ্জেস আপনার ওয়াইফ বুঝবেন, এবং 1 মাসের মধ্যে অনেকটা চেঞ্জেস বুঝবেন, এবং তখন আপনারা আবার ফোন করবেন এখানে। কিন্তু আপনাদের কাছে ফোন, আপনারা যখন মেডিসিন শুরু করবেন, সেটা আপনাদের কাছেও কিন্তু রঙ্গলির তরফ থেকে ফোন যাবে যে আপনি শুরু করেছেন, কেমন আছেন, বা কি কি সমস্যা হচ্ছে। তো আমরা এবারে আসবো ফ্রোজেন শোল্ডার। এখানেও আমি দেখেছি বহু মানুষ অপারেশন করে ফেলেন। যারা অপারেশন করেছে তারা তো কেউ হ্যাপি নাই, এবং যারা অপারেশন করেননি তারা 100% হ্যাপি আছে, আমি এটুকু গ্যারেন্টি দিয়ে বলতে পারি।
আজকে ফ্রোজেন শোল্ডার নিয়ে প্রচুর পেশেন্ট আসে যারা হাত তুলতে পারে না, হাত পিছনে নিতে পারে না, আজকে মাথায় চিরুনি করতে পারে না, অনেক প্রবলেম। রান্নাঘরে যারা থাকেন রান্না করতে তাদের অসুবিধা হয়, কিন্তু রঙ্গোলি আয়ুর্বেদিকে যারা ফ্রোজেন শোল্ডার নিয়ে এসছেন প্রতিটা পেশেন্ট আজকে নর্মাল লাইফে ফিরেছে, প্রতিটা ইচ অ্যান্ড এভরি ওয়ান। আমি একজনের কথাই বলছি না, প্রত্যেকে রঙ্গোলি আয়ুর্বেদিক আসা মানে একটা কনফিডেন্স লেভেল মানুষ পেয়ে যাওয়া। যে একটা তো হচ্ছে যে আমার 12 ঘন্টার হেল্পলাইন আমার কাছে আছে, যে কোনো প্রবলেমস আমি ফোন করলে তারা প্রপার রেসপন্স করে এবং প্রপার রেসপন্স পায়, প্রপার রেজাল্ট পায়। আজকে রঙ্গোলি আয়ুর্বেদিকে যারা আজকে ট্রিটমেন্টে আছেন প্রতিটা পেশেন্ট সেই জায়গায় একটা স্যাটিসফ্যাকশন আছে যে রঙ্গোলি আয়ুর্বেদিকে ফোন করলে পরে আমার সমস্যার সমাধান হয়ে যায়। একদম। আচ্ছা, আপনারা কিন্তু ফোন করুন, আমাদের সঙ্গে সরাসরি কথা বলুন 6292242337, 6292242338। যে কোনো রোগ, আমরা হয়তো আজকে অনেক রকমের রোগ নিয়ে আলোচনা করছি, এর মধ্যে কোনো না কোনো রোগে আপনি ভুগছেন। যেমন এবারে আমি আসবো হচ্ছে আমাদের হজমের সমস্যা, অর্থাৎ গ্যাস, অম্বল, অ্যাসিডিটি, যেটাকে আমরা প্রথমে খুব ইগনোর করি, তারপরে এটাতে ভীষণভাবে ভুগি। আজকে গ্যাস, অম্বল, অ্যাসিডিটি যেটা আছে এটা একটা কমন প্রবলেম, এবং এখানে দেখা যায় যে নর্মালি আমরা প্রতিটা পেশেন্ট কাছে একটা জিনিস খুঁজে পেয়েছি যে আমরা একটা করে ঘুমের থেকে উঠে একটা অ্যান্টাসিড একটা ট্যাবলেট আমরা খাই সেফটির জন্য, যাতে আমার প্রবলেম না হয়। কিন্তু আপনাকে আলটিমেটলি সেফটি পান ওটা থেকে? আপনি যদি সেফটি পেতেন তাহলে বাকি রোগগুলো কেন হয় উৎপত্তি? সবটার উৎপত্তি কিন্তু গ্যাস, অম্বল, অ্যাসিডিটি থেকে কিন্তু আপনার রোগের উৎপত্তি। সেটা হার্টের প্রবলেমস বলুন, চাहे পাইলসের প্রবলেম বলুন, বা আপনার সার্ভাইকেল প্রবলেমস বলুন, আজকে প্রতিটার প্রবলেমসের উৎপত্তি কিন্তু হচ্ছে আপনার গ্যাস, অম্বল, অ্যাসিডিটি। সুতরাং এটাকে কিন্তু আপনারা যদি ছোট করেন, নেগলেক্ট করেন, যেটা করে এসছেন, আপনাদের তো কেউ শিখিয়ে দেয়নি অ্যাকচুয়ালি, কিন্তু তার জন্য আপনারা ভুগছেন। দুটো রোগকে খুব ইগনোর করেন, একটা হচ্ছে গ্যাস, অম্বল, অ্যাসিডিটি, আর একটা হচ্ছে কনস্টিপেশন। কনস্টিপেশন ঠিকই বলেছেন, এইটাকেও খুব ইগনোর করেন। খুব ignore। আজকে পটি ক্লিয়ার হলো না, ঠিক আছে কালকে হয়ে যাবে, কালকেও হলো না, 3 দিনের দিন একটা ওষুধ খেয়ে নিলাম, একটা ল্যাক্সেটিভ খেয়ে নিলাম, ব্যাস আমি ভাবলাম আমার মানে হরহর করে পটি হয়ে গেল, পেট পরিষ্কার হয়ে গেল, কিন্তু ওই সিস্টেমটাই আবার চালু হয়ে গেল। ওইটাই চালু এই জন্য হলো না যে ওখানে যে আজকে প্রবলেমসটা কোথায় হচ্ছে, যখনই আমার ইনডাইজেশন চালু হচ্ছে, যখনই আমি ওটাকে আমার কনস্টিপেশন হয়ে গেল, কনস্টিপেশন হওয়া মানে হচ্ছে ওখানে জেল ড্রাই হয়ে গেছে, যে জেলটা তৈরি হচ্ছিল সেই জেলটা কিন্তু ওখানে নেই, যার জন্য কিন্তু কনস্টিপেশন প্রবলেমটা এসছে। তার মানে সিস্টেমটাকে আপনার কিন্তু অলরেডি ডিফেক্ট হয়ে গেছে, সিস্টেমটাকে ঠিক করতে হবে। সিস্টেম ঠিক করার মধ্যে কিন্তু কেউ যেতে চান না, কারণ ওটা একটা প্রসেস বাই নাইট তো ওটাকে তৈরি করে দেবেন না যে আপনি এখন জল গুলে খেলেন আর আপনার জেল তৈরি হয়ে যাবে, তা না। সিস্টেমটাকে ঠিক করতে একটু সময় লাগে। কিন্তু রঙ্গোলি আয়ুর্বেদিক যারা আসেন তাদেরকে প্রত্যেককে এক কথাই বলে সিস্টেমটা ঠিক করা হবে, এবং তাদের কিন্তু প্রত্যেকের সিস্টেম ঠিক করা হয় বলেই কিন্তু আর যে তাদের এই প্রবলেমস থেকে তারা মুক্তি পান। আরেকটা টেলিফোন নিয়ে নিই। নমস্কার, কে রয়েছেন? হ্যালো। হ্যাঁ নমস্কার দিদি ভাই। হ্যাঁ নমস্কার, বলুন। হ্যাঁ আমি সল্টলেক থেকে বলছিলাম, সৌরভ দাস। আচ্ছা সৌরভ, বলুন প্রবলেম কি? হ্যাঁ আমার হলো আমি মার্কেটিং এর কাজ করি, ইদানিং দেখছি চুলটা পড়ে যাচ্ছে, মাথায় খুশকি। একটু জোরে হবে বল। মাথায় খুশকি, চুলটা পড়ে যাচ্ছে, মার্কেটিং এ কাজ করেন উনি। কোনো অসুবিধা নেই, এটার জন্য আপনি চোখ কান বন্ধ করে রঙ্গোলি হার্বাল কারিশমা প্রিমিয়াম শ্যাম্পু, প্রিমিয়াম হেয়ার অয়েল এই দুটো ব্যবহার করবেন, আপনার চুল পড়া বন্ধ করবে, মাথায় খুশকি থেকে আপনি মুক্তি পাবেন, চুলের রিগ্রোথ হবে, চুল সফট হবে, সিল্কি হবে, কখনো দুমুখো চুল হবে না, এবং চুলের কোয়ালিটি একদম বেস্ট কোয়ালিটি হবে। যারা ব্যবহার করেছেন এখন পর্যন্ত আমি মানে সাকসেস রেট হচ্ছে 99.999%, মানে কোনো কোশ্চেন মার্ক কিছু নেই। কারণ 3 দিনের মধ্যে যদি চুল পড়া কন্ট্রোল না করে, ভারতবর্ষের পৃথিবীর মধ্যে অন্যতম কোম্পানি যে 100% টাকা ফেরত দেবে, লিখিত গ্যারেন্টি। তো সুতরাং আপনি নিশ্চিত হয়ে এটা ব্যবহার করুন, আপনার সমস্যার সমাধান আপনি নিশ্চয়ই পাবেন। মানে আপনারা কিন্তু এই 8420030505 এই নাম্বারে ফোন করেই এই অয়েলটা এবং শ্যাম্পুটা বাড়িতে বসেই পেয়ে যেতে পারবেন। আচ্ছা, এখানে যখন আমরা অয়েল শ্যাম্পুর কথা বললাম, পিগমেন্টেশন মানে মুখে মেচে তার দাগ, এখানেও বহু মানুষ ভোগেন এবং আমরা উপর থেকে অনেক কিছু করি।
আজকে এখানেও কি আছে না, আজকে মেছেদা দাগ আসছে, মুখে ছোপ ছোপ দাগ আছে, মুখে কালো স্পট হচ্ছে, অনেক সময় ব্রণর দাগ হয়ে যাচ্ছে। তার জন্য আমাদের কি পেয়েছি আমরা ম্যাজিক চাই, আমরা ট্রিটমেন্ট চাই না কেউ। কেন ম্যাজিক এই জন্য চাই যে আমাকে রাতারাতি ফর্সা হতে হবে, রাতারাতি আমার দাগটা মুছে যাবে। এটা কিন্তু কখনোই সম্ভব নয়। একমাত্র সম্ভব তখনই যখন ওটার মধ্যে ব্লিচ দেওয়া, কন্টেন্টস দেওয়া ক্রিম আপনি ব্যবহার করবেন, তখন মনে হবে আপনার যে আপনার দাগটা চলে গেছে। কিন্তু যেদিনকে আপনার প্রোডাক্টটা ছেড়ে দেবেন, তার 15 দিনের মধ্যেই দেখবেন যে দাগটা আরও বিভৎস হয়ে আপনার কাছে ফিরে এসছে। সুতরাং রঙ্গোলি আয়ুর্বেদিক ওই কাজটা করে না। রঙ্গোলি আয়ুর্বেদিকের কোনো প্রোডাক্টের মধ্যে ব্লিচ দেওয়া নেই, এটা লিখিত গ্যারেন্টি। আজকে রঙ্গোলি আয়ুর্বেদিক এমনি আমরা এত কনফিডেন্টলি আজকে হেলথ কেয়ার আমরা 12 ঘন্টা চালাতে পারি তখনই যখন আমাদের জেনুইনিটি থাকে। আজকে আমাদের প্রতিটা পেশেন্ট স্যাটিসফাইড থাকে। এখন পর্যন্ত এটা রেকর্ড আছে, যারা ইউজ করে তারা প্রত্যেকে স্যাটিসফাইড, হ্যাঁ আমি একটা প্রোডাক্ট ইউজ করছি, আমার কোনো ক্ষতি হয়নি, আমি ভালো আছি। সেটা আজকে মুখের মেছেদার দাগের জন্যই হোক, চাই তার পিম্পলসের জন্য হোক, বা তার চুল পড়ার সমস্যা হোক, বা পায়ে একটা গুফো হয়েছে। হ্যাঁ, এই গুফোটাও আলোচনার বিষয়। গুফোও কিন্তু মানুষ ইগনোর করে, ভাবে যেটা তো সেরে যাবে, আমি একটা ক্যাপ লাগাবো সেরে যাবে। একটা টেলিফোন নিয়ে আলোচনা করছি কর্ন করা গুফোগুলোটি। নমস্কার, কে রয়েছেন? হ্যালো। হ্যাঁ হ্যালো, কে বলছেন, কোথা থেকে বলছেন? বীরভূম থেকে বলছি, দেবকী চক্রবর্তী। বয়স? বয়স 64। বলুন। হ্যাঁ বলুন, একটু বক্সের সাউন্ডটা জোর হবে। বয়স 64 বছর। হ্যাঁ বলুন, প্রবলেম। হ্যাঁ, আমার হাতে না ফ্রোজেন শোল্ডার হয়েছিল। হ্যাঁ, এখন আপনি কি ফ্রোজেন শোল্ডার? আমি অনেক ডাক্তার দেখিয়েছি। হ্যাঁ, অনেক ডাক্তার দেখিয়েছি, কিন্তু আমার ভালো হয়নি। এখন কি অবস্থা? এখন আমার ব্যথা আছে, বা হাত সোজা করতে পারি না। এটার জন্য আমাদের হেলথ কেয়ারে আপনি একবার ফোন করুন, আপনার সমস্যার সমাধান হবে, এটা নিশ্চিত আছে। আপনি যেই কনফিডেন্সটা হারিয়ে ফেলেছেন, যে আপনি বহু কিছু ট্রিটমেন্ট, রঙ্গোলি আয়ুর্বেদিক ওইটাই তো বলে, যত রকম ট্রিটমেন্ট আছে সব করে আসুন রঙ্গোলি আয়ুর্বেদিকে, তারপরেও দেখবেন সেখানেও রেজাল্ট পাবেন। আজকে আপনি কেন, পৃথিবীময় এটাই চলছে রঙ্গোলি আয়ুর্বেদিকের ক্ষেত্রে। সব ট্রিটমেন্ট করার পরে মানুষ ট্রিটমেন্টে আসে রঙ্গোলি আয়ুর্বেদিকে, আর তারপরে হাসতে হাসতে বাড়িতে থাকেন। তো এইটাই হচ্ছে রঙ্গোলি আয়ুর্বেদিকের বিশেষত্ব। মানে দীর্ঘদিন ধরে রোগে ভুগছেন, কষ্ট পাচ্ছেন, ব্যথা যন্ত্রণা বা আনুষঙ্গিক উপসর্গগুলো পাচ্ছেন, কিন্তু আপনার সুস্থ হওয়াটা না সময়ের অপেক্ষা, যদি আপনি রঙ্গোলির হাত ধরেন। মানে দীর্ঘদিন ধরে ব্যথা পেতে পেতে আপনি ভাবছেন যে এটাই জীবন, এর বাইরে আর কোনো জীবন নেই, সুস্থ সকাল আমি আর দেখতে পাবো না। কিন্তু বিশ্বাস করুন, যদি আপনি রঙ্গোলির হাত ধরেন, ওটা শুধু সময়ের অপেক্ষা, যে আপনি রঙ্গোলির হাত ধরে আপনার ভিতরকার টক্সিনটাকে সরিয়ে একটা সুস্থ সুন্দর জীবন পেতে পারবেন। তাই দেরি না করে 8420030505 একটু ফোন করে নিন। আর এবার কর্ন করা গুফোগুলোটি, এটাও একটা অ্যানাদার ক্রিটিক্যাল প্রবলেম। এটা নিয়ে লক্ষ লক্ষ মানুষ কষ্ট পাচ্ছে, হাঁটতে পারেন না, বিছানা থেকে বেড মানে বাথরুম পর্যন্ত বহু মানুষ এরকম আমি পেয়েছে আমাদের প্র্যাকটিক্যাল লাইফের মধ্যে, যে আমি পা ঘুরিয়ে ঘুরিয়ে আমাকে বাথরুম পর্যন্ত যেতে হয়, পা ফেলতে পারি না, আমি দুটো পায়ে 10টা 12টা কড়া হয়ে গেছে। তো আজকে সেই পেশেন্টও কিন্তু তার 0 to 0 ঠিক হয়ে গেছে, একদম পুরো স্কিনের মধ্যে মিশে গেছে। এবং যারা ব্যবহার করছেন এখন পর্যন্ত প্রত্যেকে রেজাল্ট পেয়েছেন, এবং প্রত্যেকে এটাকে প্রপার কেয়ার ইউজ করা হয়, এবং প্রত্যেকের রেজাল্ট। আজকে গুফোগুলোটি থেকে মুক্তি পাওয়ার রাস্তা হচ্ছে রঙ্গোলি আয়ুর্বেদ। বহু কিছু করেছেন, বহু কিছু করে আসবেন, তারপরে মনে হবে যে হ্যাঁ এবার ঠিক জায়গায় এসেছি, যে হ্যাঁ এবার ট্রিটমেন্ট হচ্ছে আমার। একদম। আপনারা অবশ্যই ফোন করতে থাকুন, আমাদের সঙ্গে সরাসরি কথা বলার নাম্বার স্ক্রিনে যাচ্ছে 6292242337, 6292242338, এই নাম্বারে আপনারা সরাসরি কথা বলুন। আর 8420030505 আপনাদের হেল্প কেয়ার নাম্বার, যেটা 12 ঘন্টা সকাল 9টা থেকে রাত্রি 9টা আপনাদের জন্য। এবারে আমরা যে আলোচনাটা আসবো সেটা হচ্ছে ইউটিআই প্রবলেম। খুব কমন হয়ে গেছে এখন এই সমস্যা। ইউটিআই প্রবলেম ডেফিনেটলি একটা কমন প্রবলেমসের মধ্যে এখন কাউন্টিং হচ্ছে।
আগে এটা রেয়ার ছিল, এখন কিন্তু মাত্রা প্রচুর বেড়ে গেছে। এবং সবথেকে বড় প্রবলেম এটার মধ্যে থেকে যেটা আছে, ইউরিনটাকে ধরে রাখতে না পারা, এবং ইউরিনটা কন্ট্রোল হয় না। ইউরিনটা আমার বেডরুম থেকে বাথরুম পর্যন্ত যেতে আমার দেখা যায় অনেক সময় লিকেজ হয়ে যাচ্ছে, কন্ট্রোল করতে পারছে না মানুষ, ঘর থেকে বাইরে বেরোতে পারছে না। যেমন একটা আইবিএসের প্রবলেম আছে, সেরকম কিন্তু আজকে ইউটিআইয়ের এইটা মারাত্মক প্রবলেম। বহু পেশেন্ট এই নিয়ে ঘরবন্দি হয়েছেন বা ডাইভার করে তাকে বাইরে বেরোতে হচ্ছে। তো আজকে সেই জায়গা থেকে রঙ্গোলি আয়ুর্বেদিকে যারা এসছেন তারা কিন্তু আজকে সেইখান থেকেও মুক্তি পেয়েছেন। আজকে তাদের ইউরিন কন্ট্রোল সেটা প্রথম, ওই ডিফেক্টটার থেকে মানুষ মুক্তি পেয়েছেন, সমস্যার সমাধান হয়েছে। তারপরের প্রবলেমস হচ্ছে ইউরিনে জ্বালা আছে, যন্ত্রণা আছে, ইউরিন কম হচ্ছে, ইউরিন বারবার করে যেতে হচ্ছে, থেকে যাচ্ছে, স্টোরেজ হয়ে যাচ্ছে। এগুলো সবটাই কিন্তু ক্রিটিক্যাল প্রবলেম। কিডনিটাকে ড্যামেজ করার জন্য এটা সহজ রাস্তাগুলো হচ্ছে এই প্রবলেমগুলো। আজকে এখান থেকেও মানুষকে বেরোতে হবে। রঙ্গোলি আয়ুর্বেদিকে যারা এসছেন, এরকম প্রচুর পেশেন্ট রঙ্গোলি আয়ুর্বেদিকে ট্রিটমেন্টে যাচ্ছেন। বহু পেশেন্টের ক্রিটিনাইন হাই হয়ে গেছে, তারাও কিন্তু আজকে স্যাটিসফাইড যে রঙ্গোলি আয়ুর্বেদিকে ট্রিটমেন্ট করে তারা এটাও দেখছেন যে ক্রিয়েটিনটা তার ধীরে ধীরে কমছে, কন্ট্রোল হচ্ছে, তার প্রবলেমসগুলো কমছে। এই জায়গাগুলো আছে, রেজাল্ট লাগবে। আজকে কথা বললে পরে কিছু হবে না। আরেকটা টেলিফোন নিয়ে নি। নমস্কার, কে রয়েছেন? হ্যালো, হ্যাঁ নমস্কার দিদি। কে বলছেন, কোথা থেকে বলছেন? বাচ্চা মানে 5 বছর বয়স। হ্যাঁ আচ্ছা, আপনি আগে বলুন আপনি কোথা থেকে ফোন করেছেন? আমি কুমুরমারিতে পড়েছি, সুন্দরবন কুমুরমারি, ছোটবেলায় কষ্টাল থানা। আর আপনার নাম কি? আমার নাম হিমাংশু মন্ডল। কি হয়েছে একটা 5 বছরের বাচ্চার? মানে মুখী মানে চাকা চাকা সাদা সাদা দাগ, সাদাই যাচ্ছে, মুখটা সাদাই যাচ্ছে। সেটাকে দেখতে হবে, ওটা তো এখনই এমনি করে বলা যাবে না। ওটার একটা ফটো তুলে পাঠান আপনি, আর কি কি প্রবলেমস আছে। এগুলো কিন্তু লং টার্ম ট্রিটমেন্ট আছে। একটা জিনিস বলে রাখছি, সাদা দাগ বাই নাইট কোনো কিন্তু ম্যাজিক কিছু হওয়ার মতো নেই। যদি এখন থেকে হচ্ছে, এখন থেকে কন্ট্রোল করতে হবে যাতে ওটা না বাড়ে। সেই জায়গাটাকে ধরে এগোতে হবে। সময় সাপেক্ষ ব্যাপার এবং সময় লাগবে ট্রিটমেন্টে, এটা কিন্তু মাথায় রেখে আসবেন, কোনো অসুবিধা হবে না। আপনি ছবিটা তুলুন, বাচ্চাটার মুখের ছবি তুলে আপনি হোয়াটসঅ্যাপ করুন 8420030505-এ হোয়াটসঅ্যাপ করে দিন, তারপরে ওরা আপনার সাথে কন্ট্যাক্ট করে নেবেন। আচ্ছা, এবারে আমরা আসবো হচ্ছে আইবিএস প্রবলেম। এটাও একটা আলাদা ক্রিটিক্যাল প্রবলেম। একদম আছে। এখানেও একটা জিনিস হচ্ছে যে মানুষ ধীরে ধীরে তার ওয়েট কমে যাচ্ছে, তাদের হিমোগ্লোবিন ফল করে যাচ্ছে। আজকে দিনে 10 বার 8 বার 6 বার মানুষ বাথরুম দৌড়াচ্ছে, কিছু খেলে পরেই বাথরুম দৌড়াতে হচ্ছে। তো অনেক প্রবলেমস আছে। আইবিএস একটা অ্যানাদার ক্রিটিক্যাল প্রবলেম। আজকে সেই ক্রিটিক্যাল প্রবলেম থেকে রঙ্গোলি আয়ুর্বেদিকে যারা আইবিএস নিয়ে এসছেন তারাও কিন্তু আজকে ডেটে স্যাটিসফাইড যে হ্যাঁ স্যার, এখন কিন্তু আমি বাড়ির থেকে বেরোতে পারছি। আমার অনেক প্রবলেমস ছিল, সেই প্রবলেমস থেকে আমি এখন সমাধান পেয়েছি। তো রঙ্গোলি আয়ুর্বেদিকে যারা আসছেন, প্রবলেমস তো ডেফিনেটলি থাকবে। সেই সব সমস্যা থেকে মুক্তি পেতে গেলে রঙ্গোলি আয়ুর্বেদিক আমার মনে হয় আজকের ডেটে সঠিক জায়গা। যারা আসছেন তারা এটা অনুভব করেছেন, সুতরাং আপনিও এটা অনুভব করবেন। একদম। আরেকটা টেলিফোন নিই। নমস্কার, কে রয়েছেন? হ্যালো, কোনো কারণে সংযোগ বিচ্ছিন্ন। আমি যেটা আলোচনা করতে চাইছিলাম যে আমরা অপারেশন করে সুস্থ হন না, সার্ভাইকালের কথা বললাম, নি রিপ্লেসমেন্টের কথা বললাম, লাম্বারের কথা বললাম, পাইলস অপারেশন করেও তো মানুষ 5 বার 4 বার 3 বার অপারেশন করে ফেলছে। একদম আছে। পাইলস, ফিশার, ফিস্চুলা অ্যানাদার একটা ক্রিটিক্যাল প্রবলেম। এখান থেকেও কিন্তু বহু মানুষ আসছেন যে অপারেশন করেছেন, 1 বার করেছেন, 2 বার করেছেন, বহু মানুষ 3 বারও করেছেন, কিন্তু আলটিমেটলি ওই জায়গাটাই পৌঁছে গেছেন, আর ভালো হয়নি। কিন্তু রঙ্গোলি আয়ুর্বেদিকে যারা অপারেশন করেননি তারাও যেমন ভালো হয়েছেন, যারা অপারেশন করে এসছেন যে আমি স্যার অপারেশন করেছি ভালো হয়নি, তারাও কিন্তু আজকের ডেটে ভালো আছেন রঙ্গোলি আয়ুর্বেদিকে। রঙ্গোলি আয়ুর্বেদিক সঠিক পথটা দেখায়। কেন? যে তারা কিন্তু রুট কজে গিয়ে, আমরা কিন্তু প্রতিটা ট্রিটমেন্টের মধ্যে কিন্তু আমরা রুট কজে গিয়ে ট্রিটমেন্টটা করি বলে কিন্তু মানুষ সাকসেসটা পায়। এছাড়াও আপনাদের ব্যাড স্মেল, গাম ব্লিডিং, টিথ প্রবলেম, যে কোনো সমস্যা, মানে আপনার মাথার চুল থেকে পায়ের নখ, শরীরের অঙ্গ প্রত্যঙ্গের যে কোনো সমস্যা নিয়ে যদি আপনি ভোগেন, তাহলে অবশ্যই আপনার পাশে আপনি
বন্ধুর মতো পাবেন হচ্ছে রঙ্গোলি আয়ুর্বেদকে। 8420030505 হচ্ছে ফোন পিরিয়ডিক্যাল নাম্বার। প্রবলেমসের জন্য একদম পিরিয়ডস এর প্রবলেম তো মারাত্মক প্রবলেম, কিন্তু আজকে হাতে সময় না, নেই। দরকার নেই। অনেক ধন্যবাদ জানাবো পবনদাকে, ধন্যবাদ আপনাদের, নমস্কার।